আজ আমি বানাবো সর্ষে ইলিশ। এটা বানানো ভীষণ সহজ, সকলে ভীষণই ভালো বানাতে পারে। তবে আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। সর্ষে ইলিশ বানানোর জন্য নিয়েছি 6 পিস ইলিশ মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। প্রত্যেকটা মাছের টুকরোগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের মধ্যে খুব ভালো করে লবণটা ঢুকে যায়। লবণ আর হলুদ মাখিয়ে মিনিট 15 থেকে 20 মাছের পিসগুলোকে রেখে দিতে হবে। সর্ষেটা বেটে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে, এর মধ্যে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণে একটু লবণ। অল্প পরিমাণে জল দিয়ে সর্ষের মিহি পেস্ট তৈরি করে নেব। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষে বেটে নেওয়া হয় তাহলে সর্ষে তেতো হয় না। সর্ষেটা খুব ভালো করে বেটে নেওয়া হয়েছে। আপনারা চাইলে সর্ষেটা শিলেও বেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রেও কিন্তু লবণ আর কাঁচা লঙ্কা দিয়েই বাটবেন, তাহলে সর্ষেটা আর তেতো হবে না। একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার বেটে নেওয়া সর্ষেটাকে ছেঁকে নেব। সর্ষেটা যদি ছেঁকে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর অনেকেরই সর্ষে খেলে হজম হতে একটু অসুবিধা হয়, সেই ক্ষেত্রে হজমে কোনো অসুবিধা হয় না। দেখুন আমি সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব মিডিয়াম ফ্লেমে। তেল ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর দিচ্ছি 6টা চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা 30 থেকে 40 সেকেন্ড ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ আর ঝালটা তেলের মধ্যে চলে আসে। 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এইভাবে তেলে যদি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে ঝোলের রঙটা খুব সুন্দর হয়। এই মশলাটাকেও খুব অল্প সময়ের জন্য ভেজে নেব, ম্যাক্সিমাম 7 থেকে 8 সেকেন্ড সময় ধরে, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট সময় ধরে। ঝোলটা ফুটে উঠলে একটা একটা করে মাছের পিস আমি এই ঝোলে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 মিনিট ধরে মাছটাকে ফুটিয়ে নিতে হবে। ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে যায়। এবার মাছের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি হালকা করে। 5 মিনিট মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 5 মিনিট সময় ধরে ফুটতে দেব। সর্ষেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। মিনিট 3 সময় ধরে গ্রেভি ফুটিয়ে নেবার পর মাছের পিসগুলোকে আমি একটু উল্টে দিলাম। এবার 3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এটা ঝালের জন্য না, গন্ধের জন্য, কারণ কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে।
এবার ঢাকা দিয়ে বাকি 2 মিনিট আমি মাছটা ফুটিয়ে নেব। 2 মিনিট পর এবার ঢাকাটাকে আমি ওপেন করছি। আমাদের সরষে ইলিশ একদম তৈরি। তবে সবশেষে একটা উপকরণ আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল দিলে সরষে ইলিশের গন্ধটা ভীষণ ভালো হয়। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম ভাতে সরষে ইলিশ পরিবেশন করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনারাও এভাবে সরষে ইলিশ রান্না করে দেখতে পারেন।